নমস্কার বন্ধুরা, মলি মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জীবনে চলার পথে এমন একটা সময় আসে যখন চারপাশটা বড্ড অন্ধকার মনে হয় সব রাস্তা বন্ধ হয়ে গেছে, আর কোনো আশা নেই। এই চরম হতাশা এবং দুশ্চিন্তার মুহূর্তে আমরা পথ হারিয়ে ফেলি। কিন্তু আজ থেকে 5000 বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এমন কিছু মহামূল্যবান উপদেশ দিয়েছিলেন যা আজকের দিনেও আমাদের চরম হতাশা থেকে টেনে তুলতে পারে। আজ আমরা জানব শ্রীমদ্ ভাগবত গীতার এমন 3টি শ্লোকের কথা যা আপনার জীবনের সব অন্ধকার দূর করে নতুন আশার আলো দেখাবে। চলুন শুরু করা যাক। ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। পরিবর্তনশীলতাকে মেনে নেওয়া। গীতার 2য় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মাত্রাস স্পর্শ শাস্ত্র কৌন্তেন্য শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাই নোহ নিতান্তং স্থিতিকম্ব ভারত। অর্থাৎ, হে অর্জুন, যেমন শীতকাল এবং গ্রীষ্মকাল আসে এবং চলে যায়, ঠিক তেমনি জীবনে সুখ এবং দুঃখ আসে ও যায়। এগুলো চিরস্থায়ী নয়, তাই এদের সহ্য করতে শেখো। যখন আপনি চরম হতাশায় থাকেন তখন মনে হয় এই কষ্ট বোধহয় আর কখনোই শেষ হবে না। কিন্তু শ্রীকৃষ্ণ মনে করিয়ে দিয়েছেন এই সময়টাও কেটে যাবে। রাতের অন্ধকার যত গভীর হয়, সকালের সূর্য ততটাই উজ্জ্বল হয়। তাই ধৈর্য ধরুন। নিজের মনকে নিয়ন্ত্রণ। গীতার 6ষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে, উদ্যত রেদা তানাং নাত্তাং নমো বদায়ত আত্মৈব হান্তানে বন্ধুরাতৈব রিপুতান্ন। অর্থাৎ, নিজের মন দ্বারাই নিজেকে উদ্ধার করতে হবে। নিজেকে কখনো দুর্বল বা ছোট করা যাবে না, কারণ এই মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু, আবার এই মনই সবচেয়ে বড় শত্রু। হতাশার সময় আমাদের মনেই আমাদের বোঝায় যে আমাকে দিয়ে আর কিছু হবে না, কিন্তু আপনাকে আপনার মনের দাস হলে চলবে না। মনকে আপনার দাস বানাতে হবে। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি নিজেই নিজেকে এই পরিস্থিতি থেকে টেনে তুলতে পারবেন। 3য় শ্লোক, ফলের চিন্তা ত্যাগ করে কর্ম করা। গীতার সবচেয়ে বিখ্যাত শ্লোকটি হল, কর্মণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর্মা তো সঙ্গ হস্ত কর্মণি। তোমার কাজ করার অধিকার আছে, কিন্তু কাজের ফলের উপর তোমার কোনো অধিকার নেই। আমরা অনেক সময় ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করে হতাশ হয়ে পড়ি। কি হবে, সফল হব তো? এই ভাবনাগুলো আমাদের বর্তমান কাজকে নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, ফলের চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। তুমি শুধু তোমার আজকের কাজটুকু সততা এবং নিষ্ঠার সাথে করে যাও। তোমার কর্মই তোমার ভাগ্য নির্ধারণ করবে। বন্ধুরা, যখনই জীবনে নিজেকে একা এবং হতাশ মনে হবে, গীতার এই 3টি শিক্ষা মনে রাখবেন। ঈশ্বর সবসময় আপনার সাথে আছেন, শুধু নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। কমেন্ট বক্সে ভক্তি ভরে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ বা রাধে রাধে। এবং আরও জীবনমুখী বা মোটিভেশনাল ভিডিও পেতে মলি মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।